এত সময় এখানে আসবেন, দেখবেন যে কয়েক ঘন্টা আগ থেকে ব্যবসা বাণিজ্য দোকানপাট কাজকর্ম শেষ করে ওইখানে গিয়ে বসে থাকবে আগে সিরিয়াল নেওয়ার জন্য। কথা ভুল বলছি? এই জন্য যে ওইখানে খেলা দেখলে অনেক নেকি হবে, তাই না? নেকি আছে, 500 করে টাকা দিবে, তাই তো? তাও না, নেকিও হবে না, তারপরও ওইখানে মানুষ গ্যামজাম করে। অথচ ওটা একটা জুয়া খেলা। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, যেখানে জুয়া খেলা হয়, বিশ্বকাপ ফুটবল খেলা বলছে এটা জুয়া খেলা, আর এই জুয়া খেলা তো দেখা দূরের কথা, এই জুয়া খেলার গল্প যেখানে হয় সেই আসরে বসে থাকাও যাবে না, সেখানে বসে থাকাও হারাম। অথচ আমরা মুসলিম দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাঞ্জাবি গায়ে দাড়ি আছে, টুপি মাথার দিয়ে বসে খেলা দেখতেছি, অযথা সময় নষ্ট করতেছি, ওখানে কোনো সমস্যা নাই। আর এখানে মসজিদের তালিমি বৈঠকে সামান্য একটু সময় যদি আমরা ব্যয় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনে যত মূল্যবান সম্পদ আছে তার থেকেও শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এই একটু সময় যদি আল্লাহর ওয়াস্তে আপনি ব্যয় করেন। সুবহানাল্লাহ। আমরা নামকা ওয়াস্তে মুসলিম, কিন্তু আমরা এগুলো জানতে চাই না, জানার চেষ্টাও করি না। অনর্থক কাজে, অনর্থক কর্মে আমরা সময় ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি। সারা রাত জেগে ফজরের আগে যায় ঘুমাচ্ছি, সকালবেলা যায় ঘুমাচ্ছি। এর মানে কি? মানুষ চাইলে ফজরের সালাত জামাতের সহিত আদায় করতে পারবে, এটা অসম্ভব নয়। ওইটা প্রমাণ করে কিছুদিন আগে যেটা খেলা হলো, শুনলাম যে ওটা রাত 1টা না 2টা থেকে খেলা শুরু, না 3টা থেকে শুরু, আর ফজরের খেলা শেষ হয়েছে। তারপরে এই লোকগুলো ফজরের পরে যা ঘুমাইছে। তাহলে কি বোঝা যায়? মানুষের কাছে রাত্রে বা ফজরে উঠে ইবাদত করা এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো কি? মনের বিষয়। তার দিলে আল্লাহর ভয় নাই, তার দিলে মৌতের ভয় নাই, তার দিলে কবরের শাস্তির ভয় নাই, তার দিলে হাসরের ময়দানের বিভীষিকাময়ের সেখানকার ভয় নাই, ফুলসিরাতের পার হওয়ার ভয় নাই, জাহান্নামের ভয় তার মধ্যে নাই। বিধায় সে ওই ধরনের আমলগুলিতে, ওই ধরনের কর্মগুলিতে সে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে। কিন্তু দিনী কাজে, ভালো কাজে যেখানে বসলে ওই মজলিস হতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ চাইলে সেই আমলের বিনিময়ে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? একটা বেশ্যা মহিলা কুকুরছানাকে পানি পান করার কারণে আল্লাহ তার উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কাঁটাযুক্ত লাকড়ি দেখতে পেলেন, সেই কাঁটাযুক্ত লাকড়িটা তিনি রাস্তা থেকে সরিয়ে সাইড করে দিলেন। তিনি ভাবলেন যে এই কাঁটায় যদি কারো গাড়ির চাকা লেগে যায়, পাংচার হয়ে যাবে, দ্রুত অ্যাম্বুলেন্স রুগী থাকতে পারে, পাংচার হয়ে গেলে তো এই রুগীটা যেতে পারবে না, মারাও যেতে পারে। তিনি কাঁটাযুক্ত লাকড়িটা সাইড করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সামান্য কর্ম দেখার পরে তিনি খুশি হয়ে গেলেন, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সামান্য অল্প অল্প কিছু আমল আছে, এই আমলগুলো করার পরে মানুষ জান্নাতে যেতে পারে। জান্নাতে যাওয়া তো সহজ না, আবার খুব কঠিনও না। ক্ষুদ্র ক্ষুদ্র আমল করে মানুষ জান্নাতে যেতে পারে। এই তালিমি মজলিসগুলোর যে কি গুরুত্ব, কি মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক হাদিস আছে। ছোট্ট 2টা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি লাগাদাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন, কেউ যদি সকাল অথবা সন্ধ্যায় একটুখানি সময় আল্লাহর ওয়াস্তে দিন শিক্ষার উদ্দেশ্যে, ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো তালিমি বৈঠকে, দিনের মাজলিসে একটু সময় ব্যয় করে, দিনরাত 24 ঘন্টার মধ্যে
তাহলে এই দুনিয়া আপনার কাছে যত প্রিয় সম্পদ আছে তার চেয়েও এই সামান্য একটু সময় ব্যয় করা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। কোন ব্যক্তি তালিমি বৈঠকে একটু ইলম অর্জনের জন্য যদি বাড়ি থেকে বের হয়, তাহলে যতক্ষণ সে বাড়িতে ফিরে যাবে না, হাত্তা ইয়ারজি, বাড়িতে ফিরে যাবে না, ততক্ষণ পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তার উপরে আছে। সুবহানাল্লাহ। আপনি আমি বর্তমান কোন রাস্তার উপরে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোন রাস্তার উপরে আছি? আল্লাহর রাস্তার উপরে আছি। ইয়াকিন আছে? বিশ্বাস থাকতে হবে। রসুলের হাদিসের উপরে ইয়াকিন থাকতে হবে। এখানে শুধু আমরা নাই, এখানে আল্লাহর ফেরেশতারাও আছে, এই বিশ্বাসও আমাদের মধ্যে রাখতে হবে। এইটাই হচ্ছে ইলমুল গায়ব, গায়বের প্রতি যে বিশ্বাস স্থাপন করা। ঈমান আনার জন্য যে 6টা বিষয়ের উপরে যে ঈমান আনতে হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে আপনার হইল গায়বের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস হলো যে এইখানে আমাদের সাথে, এখানে শুধু আমরা নেই, আমাদের সাথে ফেরেশতারাও আছে। সুবহানাল্লাহ। স্পষ্ট একটা অনেক লম্বা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহর কোনো বান্দারা কোনো আল্লাহর একটা ঘরে মসজিদে একত্রিত হয়ে এক জায়গায় জমায়েত হয়ে আল্লাহর কিতাব অধ্যয়ন করে, কোরআন হাদিসের আলোচনা করে, তখন সেখানে ফেরেশতারা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। তাদের উপরে কোনো বালা মুসিবত আসতে দেন না। এরপরে তাদের উপরে সাকিনা রহমত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতারা থাকে তাদের সাথে আল্লাহ ওই সময় মোজাকারা করেন, আলোচনা করেন, গল্প করেন যে দেখো আমার ওই বান্দারা, অনেক মানুষ বাজারে চা খাচ্ছে, হাটে বাজারে গ্যামজাম করছে, আড্ডা পিটতেছে, মানুষের সমালোচনা করতেছে, আর আমার কিছু প্রিয় বান্দা দেখো সেখানে মসজিদে তারা কোরআন হাদিসের আলোচনা একজন করতেছে, বাকিরা শুনতেছে। দেখো ফেরেশতারা তখন, আল্লাহ তখন বলেন ওরা কি চায়? ফেরেশতারা বলেন তারা কি চাবে? আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন যে যাও, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি আমি তো জান্নাত যাওয়ার জন্যই তো এই মসজিদে নামাজ পড়তে আসি, তাই না? আমাদের আশা আকাঙ্ক্ষা কি? নামাজ পড়লে কি হয়? জান্নাত দিবে। কিন্তু শুধু নামাজ পড়লেই যে আমরা জান্নাত যাব এমনটাও কিন্তু নয়। কেননা নামাজ পড়তে গেলে অনেকগুলি বিধান আমাদের জানতে হয় না? আজকে সলাতের আগে যে উযু, পবিত্রতা অর্জন করতে হয়, এই বিষয়ে আমাদের অনেকের কি নাই? জ্ঞান নাই। প্রায় মসজিদগুলোতে জিজ্ঞেস করি, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের পদ্ধতি জানে না, উযুর পদ্ধতি জানে না। আছে না অনেকে? নিয়মে জানে না। তাহলে পবিত্রতা ছাড়া, উযু ছাড়া কি সালাত হবে? তাহলে সলাতের আগে এই এলেম, এই বিদ্যা অর্জন করতে হবে, উযু কিভাবে করতে হবে, উযুর আগে ফরজ গোসল কিভাবে করতে হয়, এই জ্ঞান আগে অর্জন করা দরকার আছে না নাই? ফরজ গোসল যদি আমরা করতে না পারি তাহলে উযু হবে না। উযু না হলে আল্লাহর নবী বলেছেন যে লা তুকবালুস সালাহ, ওই ব্যক্তির সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে না। পবিত্রতা ছাড়া সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই যে আজকে আমাদের সমাজের অনেক মানুষ এগুলো জানে না, এবং অনেকে বলে আমাদের বয়স হয়ে গেছে, এখন আমরা এগুলো আর কোথায় শিখবো, এখন তো আমাদের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নাই। আপনাদের জন্য আমরা এই যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি এই দাওয়াত দেওয়ার জন্য যে আপনারা মসজিদকে শুধু সলাতের কেন্দ্রবিন্দু না বানিয়ে মসজিদকে একটা সলাতের পাশাপাশি দাওয়াতের মার্কাজ হিসাবে আপনার গড়ে তুলতে হবে। শুধু সলাত আদায় করার স্থান করলে হবে না তো। বর্তমান ওলামায়ে একরাম বলছেন মসজিদে টাইলস লাগার চাইতে কোটি কোটি গুণ উত্তম মসজিদে আপনার তালিমি বৈঠকের ব্যবস্থা করা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা, কোরআন হাদিসের ইলম চর্চার ব্যবস্থা করা। এই মসজিদে টাইলস লাগে, কমিটি বৃন্দ যে সওয়াব পাবে তার সে কোটি গুণে সওয়াব পাবে যদি এখানে
শিক্ষার ব্যবস্থা করা হয়।